হ্যালো বন্ধুরা, আমি আজকে পাস্তা রান্না করব। এই যে পাস্তা নিয়ে নিলাম প্যাকেটের। এখানে আলু এবং মুরগির মাংস একটু ভেজে নেবা, তারপর নিয়ে নেবা পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আলু এবং মাংসটি ভালো করে নেড়ে চেড়ে নেবা, নেড়ে চেড়ে নেবা। তারপরে দিয়ে দিবা সেগুলো পেঁয়াজ এবং কাঁচামরিচ গুলো। আবার নাড়াচাড়া আর একটু বেশি করে নাড়াচাড়া দেবা, দিতেই থাকবা। তারপরে একটা পাতিলে পানি নিয়ে নিবা। হয়েছে, এখন সেই পানিটা চুলায় বসিয়ে দিব। তারপর পাস্তা নিয়ে নিবো, দেখো কেটে দিয়ে আমার মতো কেটে নিবা, বুঝছো? এটার মধ্যে যে এক্সট্রা মশলাও দিতে পাওয়া গেছে ফ্রি। দেখো পানিতে একটু তেল দিয়ে দিবা, তাহলে হচ্ছে কি হবে পাস্তাটা লাগবে না, একটু ভালো হবে। হ্যাঁ, আমার মতো একটু লবণ দিয়ে দিবা। এই যে লবণ দিয়ে দিলাম, পানিটা গরম হচ্ছে, এবার পাস্তা দিয়ে দিলাম, বুঝছো? পাস্তাটা দিয়ে দিবা। তারপরে আর একটু ঘুটানোটা দিবা। এই যে ঘুটানাটা পাস্তাটা বলক চলে এসেছে, দেখেছো কত সুন্দর? বলকাচ্ছে। একটু নেড়ে চেড়ে দিবা আমার মতো, দেখবা হয়েছে কিনা। এই তো হয়ে গেছে। ভাজা মাংস এবং আলু এর মধ্যে পাস্তাটা দিয়ে দিবা। তারপরে আবার একটু ঘুটানাটা মানে নেড়ে চেড়ে দিবা আর কি, নেড়ে চেড়ে দিবা। এই যে একদম সুন্দর করে মিক্সিং করে দেবা। ওই তো পারি না কথা, মানুষ কত সুন্দর করে বয়স দেয়, আর আমি এভাবে নেড়ে চেড়ে দিবা। দেখেছো কত ইয়ামি এবং টেস্টি দেখাচ্ছে, মজাদার সুস্বাদু লাগছে। তারপর এখানে দিয়ে দিবা হচ্ছে, কি দিবা? সয়া সস দিবা। হ্যাঁ, আর একটু দিলাম। তারপর এখানে আর একটু কি দিবা? ধনিয়া পাতা দিবা। আমার মতো ধনিয়া পাতা দিয়ে দিবা, দেখতেও সুন্দর দেখাবে এবং খেতেও খুব মজা লাগবে। আর একটু দিয়ে দিবা, বেশি করে দিবা, বুঝছো? সবকিছু দিবার করে দিবা। তারপর আবার ঘটনাটা নেড়ে চেড়ে দিবা। হয়ে যাচ্ছে। আরো কিছু অ্যাড করা বাকি আছে মনে হয়। এখানে কি যেন বাকি আছে? ও হ্যাঁ, ওই যে ফ্রি মশলাগুলো, পাস্তার সাথে কিছু ফ্রি মশলা দিয়েছিল, সেগুলো দিয়ে দিবা। আবার দিবা, মানে দুটোটাই দিয়ে দিবা। কারণ আমি তো পুরো পরিবারের জন্য রান্না করেছি, পুরো প্যাকেট পেয়ে রান্না করেছি, সেই জন্য পুরোটা মশলায় লেগেছে। তারপরে আবার ঘটনাটা নেড়ে চেড়ে দিবা, সুন্দর করে নেড়ে চেড়ে দিবা। এখন খাবার পালা। দেখো বাটিতে সার্ভ করা হয়ে গেছে, এখন আমরা খাবো। ও ফল্লা, কি যে মজা হয়েছে না!